अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला अब्वाबु सलातिल खौफ़ बाबु सलातिल खौफ़ व क़ौलिल्लाहि तआला व इज़ा ज़रबतुम फ़िल अर्ज़ि फ़लैसा अलैकुम जुनाहुन अन तक़्सुरू मिनस्सलाह इन ख़िफ़्तुम अन यफ़्तिनकुमुल्लज़ीना कफ़रू इन्नल काफ़िरीन कानू लकुम अदुव्वन मुबीना व इज़ा कुन्त फ़ीहिम फ़अक़म्त लहुमुस्सलाह फ़लतक़ुम ताइफ़तुम मिनहुम मअक वलियअख़ुज़ू अस्लिहतहुम फ़ैज़ा सजदू फ़लियकूनु मिन वराइकुम वलतअति ताइफ़तुन उख़रा लम युसल्लू फ़लियुसल्लू मअक वलियअख़ुज़ू हिज़्रहुम व अस्लिहतहुम वद्दल्लज़ीना कफ़रू लौ तग़फ़ुलूना अन अस्लिहतिकुम व अम्तिअतिकुम फ़यमीलूना अलैकुम मैलतन वाहिदा वला जुनाहा अलैकुम इन कान बिकुम अज़म मिन मतरिन औ कुन्तुम मर्ज़ा अन तज़ऊ अस्लिहतकुम व ख़ुज़ू हिज़्रकुम इन्नल्लाहा अद्द लिलकाफ़िरीना अज़ाबन मुहीना। क़ाल हद्दसना अबुल यमानी क़ाल अख़बरना शुअयब अन ज़ुहरी सअलतु हल सल्ला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यानी सलातुल खौफ़ क़ाल अख़बरनी सालिम अन अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल ग़ज़वतु मअ नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़िबला नजदिन फ़वाज़यनल अदुव्व फ़असाफ़फ़नाहुम फ़क़ाम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्ली लना फ़क़ामत ताइफ़तुन मअहु व अक़बलत ताइफ़तुन अलल अदुव्व फ़रका रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिमन मअहु व सजद सजदतैन सुम्मा इंसरफ़ू मकान ताइफ़ति अल्लती लम तुसल्लि फ़जाअू फ़रका रसूलुल्लाह बिहिम रकातन व सजद सजदतैन सुम्मा सल्लम फ़क़ाम कुल्लु वाहिदिन मिनहुम फ़रका लिनफ़्सिहि रकातन व सजद सजदतैन। सम्मानित भातृमण्डলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 28শে মুহররম 1445 হিজরি মোতাবেক 15ই আগস্ট 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে পর্ব হচ্ছে সলাতুল খৌফ, ভয় ভীতির সলাত। এতে আমরা ইনশাআল্লাহ তাআলা দুটি পর্বে শেষ করব, যদিও একটু লম্বা সময় থাকলে 1.5 ঘন্টার ভিতরে এক পর্বে শেষ করা যেত। তাড়াহুড়া না করে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত একটু আলোচনা করব। আজকে এক পর্ব হবে আর আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে দ্বিতীয় পর্ব শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের হায়াতে সময়ে সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। যারা দিন শিখছেন, যারা দিন শিখাচ্ছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল সব দিক থেকে সার্বিক কল্যাণ দান করুন। সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। তো বিষয়বস্তু হচ্ছে আবওয়াবু সলাতুল খৌফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, পর্ব নম্বর হচ্ছে 12 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর এই পর্বের প্রথম অধ্যায় বাবু সলাতুল খৌফ। এই অধ্যায় হচ্ছে ভয় ভীতির সলাত সম্পর্কে। ভয় ভীতির সলাত, ভয় ভীতির নামাজ মানে কি? ভয়ের সময়ের নামাজ। ভয় মানে যে কোনো ভয় নয়। ভয় তো বিভিন্ন রকমের আছে, তাই না? মানুষেরও ভয় আছে, কাফের বলে তো ভয় আছে, অনেক মুসলিম বলেও ভয় আছে, জানের ভয় আছে। হ্যাঁ, অনেক মুসলিম হয়তো আপনার জানের শত্রু, আপনার পরিবারের শত্রু। তারপরে হিংস্র পশু বলেও তো ভয় আছে, তাই না? সাপ বিচ্ছু বলেও তো ভয় আছে। জিন শয়তানের তো ভয় পায় অনেকে। মানুষের মধ্যে ভয় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। তো সব ভয়কে শামিল নয়। এই ভয় বলতে আল খৌফ মিনাল কুফার, কাফের, হারবি, যাদের সাথে কোনো রকমের নিরাপত্তার কোনো চুক্তি নেই, যারা মুসলিম বা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যাদেরকে হারবি কাফের বলা হয়। কাফেরদের কয়েকটা ক্যাটাগরি আছে। সময়ের স্বল্পতার জন্য আজকে সেই বিষয়গুলি তুলে ধরার কোনো প্রয়োজন নেই, আমার বিভিন্ন আলোচনাতে আছে কাফের কয় ভাগে বিভক্ত।
অমুসলিম সবগুলি একই স্তরের নয়, বিভিন্ন স্তরের আছে। তো সবচেয়ে নিকৃষ্ট কাফের হচ্ছে মুরতাদ, জন্মসূত্রে মুসলিম আর তারপরে ইসলাম থেকে ফিরে গেছে, ইসলাম থেকে মুরতাদ হওয়া ঘোষণা করেছে যে আমি মুসলিম না, আমি নাস্তিক। শুধু নাস্তিক ফতোয়াবাজি করলে হবে না, কারণ অনেকেই যদি কোনো রকম বিরোধ থাকে দিল নাস্তিক বলে, হ্যাঁ তাগুত নাস্তিক না, এইভাবে নাস্তিক হয় না। যদি নিজেই বলে আমি নাস্তিক, আমি আল্লাহ পরকাল মানি না, নিকৃষ্ট কাফের, সবচেয়ে খারাপ কাফের। ঈমান ভঙ্গকারী কোনো কিছু যদি পাওয়া যায়, মুসলিম এমন কিছু আছে আকীদা আমল যাতে ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে মুরতাদ, ইসলাম থেকে বহিষ্কৃত এক কথায়। জন্মসূত্রে মুসলিম আর সাবালক হওয়ার পরে কোনো এক সময় বলল যে আমি ইসলাম মানি না বা ইসলামকে নষ্ট করলো, সবচেয়ে নিকৃষ্ট কাফের। তার কোনো নিরাপত্তা নেই, তার দণ্ডবিধান হচ্ছে শরীয়তের মুরতাদের কি মৃত্যুদণ্ড, হ্যাঁ মৃত্যুদণ্ড। কিন্তু সেটা দেবে কে? জনগণ, গ্রামবাসী, মুফতি, আলেম, শেখ না, কেউ না, হারাম। একমাত্র মুসলিম সরকার দেবে, মুসলিম সরকারের ফরজ, আইনকে হাতে নেওয়া যাবে না। আর দ্বিতীয় নিকৃষ্ট কাফের হচ্ছে হারবি, যারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। ইসলাম এবং মুসলিমের বিরুদ্ধে অমুসলিম জাতি, তারা কোনো সময় জন্মসূত্রে মুসলিম না বা ইসলাম গ্রহণ করেনি, ইসলামের বাইরে শুরু থেকে আছে, আর তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে। যেমন মক্কার কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তারা যুদ্ধের ঘোষণা করেছিল কি না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে তারা মরিয়া ছিল কি না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় কেউ যদি ধরে এনে দিতে পারে তাহলে 100 উটের পুরস্কার ঘোষণা করেছিল কি না? সাহাবায়ে কেরামদেরকে মক্কায়, যারা মক্কার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা ছিলেন, তাদের সেখানে বসবাসকে অসম্ভব করে ফেলেছে, যার ফলে প্রথম হিজরত আবেসিনিয়া, তারপর দ্বিতীয় হিজরত মদিনা। হিজরত ফরজ ছিল, ইসলাম গ্রহণ করেছে ফরজ, যে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতে হবে। কী জন্য ফরজ? ঈমান বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য, দুটোই, শুধু একটা না। কারণ ঈমান বাঁচাতে হবে, জানও বাঁচাইতে হবে, তাই না? ঈমান বাঁচাতে হলে বেঁচে থাকতে হবে। জি, তো এরা হচ্ছে হারবি কাফের। তো মক্কার লোকেরা কি ছিল? কাফেররা, কুরাইশ যারা ইসলাম গ্রহণ করেন তারা ছিল হারবি কাফের। এইরকমই আরব দেশে আশেপাশে যারা ইসলাম গ্রহণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন মদিনায়, তারা ইসলাম গ্রহণ করলেন, বরং মদিনা বিভিন্ন সময় আক্রমণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা যারা করেছিল, যারা বদর হতো মক্কার কাফেরদের নেতৃত্ব হয়েছিল, তারপরে খন্দকের যুদ্ধে সমস্ত আরব কাফের গোত্রগুলি এসেছিল, এরা সব হারবি, জি, যুদ্ধের ঘোষণা করে গেছে। হারবি কাফের যেহেতু যুদ্ধের ঘোষণা করেছে, কিন্তু যাদের সাথে নিরাপত্তার চুক্তি আছে, আজকাল আন্তর্জাতিক চুক্তি নেই, আন্তর্জাতিক চুক্তি আছে যে তারা শান্তিতে থাকবে, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে, তারা শান্তিতে থাকবে আপন দেশে হোক অথবা মুসলিম দেশে এসে হোক, আর আমরাও শান্তিতে থাকবো তাদের অনিষ্ট থেকে। তো তারপরে তখন তাদের ক্যাটাগরি, যাই হোক, সলাতুল খৌফ, ভয় ভীতির সলাত কখন? যখন যারা কাফের ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, সেই সময় যেহেতু নিরাপত্তা নেই, যে কোনো সময় আক্রমণ হতে পারে। আর বিশেষ করে সেটা যদি আবার রণক্ষেত্র হয়, যুদ্ধের ময়দানে, মুখোমুখি, যুদ্ধ হয়তো শুরু হয়নি, যুদ্ধ অবস্থায়ও, এবং যুদ্ধ হয়তো শুরু হয়নি কিন্তু যে কোনো সময় আক্রমণ হতে পারে, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, ঘুমিয়ে থাকে আক্রমণ করে দিতে পারে। যাচ্ছেন যে এই কাছে আছে, হাতের নাগালে দুশ্মন আছে, আজকাল তো হাতের নাগালে আসাও লাগে না, তাই না? সারা পৃথিবী যে কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারে, পৃথিবী এত উন্নতি করেছে। তো যে কোনো সময় আক্রমণ হতে পারে, ঘুমালেও আক্রমণ হতে পারে, সলাত অবস্থায় থাকলেও আক্রমণ হতে পারে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। সুতরাং এইরকম পরিস্থিতি আল্লাহ না করে হয়
কখন আকাঙ্ক্ষা করতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাফেরের সাথে শুধু মারামারি হোক, হ্যাঁ, এটা লা তাতামান্নাউ লিকাল আদু, শত্রুর সাথে মুখোমুখি হবে আর যখন তখন লড়াই শুরু হোক, এই আকাঙ্ক্ষা করিও না। ওসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও দিন দুনিয়ার বালা মুসিবত থেকে এবং দুশ্মনের অনিষ্ট থেকে আল্লাহ আফিয়াত নিরাপত্তা দান করো, সার্বিক নিরাপত্তা। কিন্তু ফায়দা লাকিতুমুহুম ফাসবুতু, যদি এমন হয় যে উপায় নেই, এখন মুখোমুখি হইতেই হবে আর লড়াই করতেই হবে, লড়াই না করলে মরে যেতে হবে, তাহলে কাপুরুষের মতো মরবে না। ফাসবুতু, তখন অটল থাকো, পিছপা হবে না, অবিচল থাকো, এগিয়ে চলো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে পিছপা হয়েছেন? হ্যাঁ, না, হননি। হুনাইনের যুদ্ধ না, সমস্ত সাহাবায়ে কেরাম প্রায় ছত্রভঙ্গ হয়েছে, তারপরেও এগিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। তখন পিছিয়ে যাওয়া হারাম, কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনহার, ধ্বংসাত্মক গুনহার একটি হচ্ছে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে, হ্যাঁ, যেখানে ইসলামের জয় পরাজয়ের বিষয় রয়েছে, সেখান থেকে কাফেরকে পিঠ দেখে কাপুরুষের মতো পলায়ন করা না, তখন শহীদ হয়ে যান। মারো তো গাজী আর মেরে তো শহীদ। মেরে যদি ফিরে আসতে পারেন তো গাজী যোদ্ধা, আর যদি মারা যান তো শহীদ ইনশাআল্লাহ। তো যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, হয়নি, আশঙ্কা রয়েছে যে কোনো সময় আক্রমণ হতে হানা দিতে পারে, সুতরাং সব সময় সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সশস্ত্র থাকতে হবে। এই অবস্থায় সলাতুল খৌফের বিধান রয়েছে শরীয়তে। এক সময় ইসলামের প্রথম দিকে মদিনা আসার পরও বেশ কয়েক বছর এই সলাতুল খৌফের বিধান ছিল না। এই জন্য খন্দকের যুদ্ধের সময় সলাতুল খৌফ, ভয় ভীতির সলাতের কোনো বিধান নাজেল হয়নি তখন পর্যন্ত। আসরের সলাত পড়তে পারছেন না সাহাবায়ে কেরাম, হাদিস আসবে আজকে না, সামনে দ্বিতীয় পর্বে আসবে। সলাত পড়তে পারছেন না, এত চেষ্টা করছেন যে কোনো রকম করে এই 4 রাকাত সলাত পড়া যায়, যেহেতু সেটি মদিনার ভিতরে না, এমন যে সফরের দূরত্ব আছে যে কসর চলবে, পড়তে পারছেন না। এই করতে 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 কাফের বারবার করে আক্রমণ করার চেষ্টা করছে। সে পরীক্ষা, গর্ত লাফ দিয়ে বা গর্ত পার করে এসে মদিনায় ঢোকার চেষ্টা করছি, কোনো উপায় নেই। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ওমর ফারুক, না কোনো সাহাবী সালাত পড়তে পারছেন। আসো, এই সময় যেতে যেতে সূর্য ডুবেই গেল। নবী সাহাবায়ে কেরাম সূর্য ডুবার পরে আসর সালাত পড়েছেন ওই দিন। কিন্তু সালাতুল খৌফের বিধানের পরে এটা চলবে না, যে কোনো অবস্থায় আপনাকে কী করতে হবে? হ্যাঁ, সালাতুল খৌফ, ভয় ভীতির সালাত বিশেষ পদ্ধতিতে রয়েছে, অবস্থা বুঝে ব্যবস্থা। যখন যেমন অবস্থা তখন সেই নিয়মটি আপনি অনুসরণ করবেন, সেই পদ্ধতি অনুসরণ করবেন। এ হচ্ছে সালাতুল খৌফের বিধান। এবং সালাতুল খৌফ সম্পর্কে একটি ছোট্ট ভূমিকা, যাতে সহজে বুঝতে পারেন। সালাতুল খৌফের 6 থেকে 7টি পদ্ধতি রয়েছে। কেবলার দিকে যদি দুশ্মন থাকে তাহলে পদ্ধতি, ডানে বামে বা পিছনে থাকে তো অন্য পদ্ধতি, তারপরে কেবলার দিকে অথবা ডানে বামে থাকলেও একটি পদ্ধতি। এসব মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যতগুলি তরিকা বর্ণনা এসেছে, কিছু এসেছে সহিহ বুখারী মুসলিমে আর সুনানে আবু দাউদ, নাসাই, এগুলো মিলে এই 6 থেকে 7 রকম পদ্ধতি রয়েছে। যখন যেই রকমের অবস্থা, যখন যেই রকমের পরিস্থিতি, যখন যেই দিকে দুশ্মন রয়েছে আর দুশ্মনদের আক্রমণের ঝুঁকিটা কী ধরনের রয়েছে, এসব সামনে রেখে এই পদ্ধতিগুলি আপনি অনুসরণ করবেন। তবে যে কোনো এক পদ্ধতিতে যদি সালাতুল খৌফ কেউ আদায় করে তো সেটা শুদ্ধ জায়েজ। এ মর্মে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে বিস্তারিত আলোচনা করেছেন। সংক্ষিপ্ত জাদুল মাদের মধ্যে দার্স হচ্ছে, ওতে সংক্ষেপে একটা দার্সে হয়তো আলোচনা করেছে, কিন্তু বিস্তারিত আলোচনা মূল জাদুল মাদে রয়েছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই সমস্ত হাদিসগুলি নিয়ে এসে বলেছেন যে সালাতুল খৌফ সম্পর্কে 6 থেকে 7টি পদ্ধতি বর্ণিত হয়েছে সহিহ হাদিসে। সেগুলির যে কোনো কুল্লুহা জায়েজা, সবগুলি জায়েজ। যে কোনো একটি অবলম্বন করে আপনি যদি সালাতুল খৌফ আদায় করেন সেটা জায়েজ। সালাতুল খৌফের বিধান কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত।
ভয়ভীতির সালাত, আর অনেকগুলি হাদিস দ্বারাও প্রমাণিত। এর দলিল কোরআনে কারিমে রয়েছে আর সহিহ হাদিসে রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 101 থেকে শুরু করে 102, এতে রয়েছে প্রথম কসরের সালাতের কথা, আর তারপরে দুশ্মন বলে, কাফের দুশ্মন বলে যদি ভয়ভীতি থাকে তাহলে সেই সালাতের কথা রয়েছে। চলেন ওই আয়াত এখানে নিয়ে এসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা সেই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করি। যেহেতু বিস্তারিত তাফসীর আমাদের 30 পারা কোরআন আছে, সেজন্য এত বিস্তারিত আর তাফসীর করব না, শুধু তরজমা অনুবাদের সাথে, যাতে আমরা কমপক্ষে বুঝতে পারি যে আয়াতে আল্লাহ কী বলছেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু সলাতুল খৌফ, এই অধ্যায় হচ্ছে ভয় ভীতির সলাৎ সম্পর্কে, ওয়া কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। কাউলিল্লাহি তাআলা মানে ওয়া তাফসীরে কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। আল্লাহ কি বলছেন? ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে। দারাবা ইয়াদরিবুর কয়টি অর্থ কেউ বলতে পারেন? এটা কিন্তু আমি কয়েকবার বলেছি, বিভিন্ন হাদিসের আলোচনা যখন এসেছে। দারাবা ইয়াদরিবুর কয়টি অর্থ জানা নেই? বলে গেছে, হ্যাঁ, দুইটি। চলেন একটু এগিয়েছে। কয়টি মানেই তো দুইটি হবে কমপক্ষে, মানে একটা নয় তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, সর্বনিম্ন কয়টি হচ্ছে? দুইটি, মানে এক হলে তো আর জিজ্ঞাসা করতাম না। আর কেউ? কিন্তু যে দুইটি বলবে, দুটা বলতে হবে। তাহলে দারাবা ইয়াদরিবুর প্রসিদ্ধ অর্থ কি? দারাবা মানে মারা, ইদরিব, হ্যাঁ, ইদরব মানে মাইরা। দারাবা ইয়াদরিবু মারা, একটা অর্থ হয়ে গেল। জি, এটা জানছেন আজকাল প্রচলিত ভাষায় কেউ যদি আপনাকে মারে আর যদি অভিযোগ করতে কি হতে, হ্যাঁ, অমুক আমাকে মেরেছে। হ্যাঁ, আর হ্যাঁ, এই যে ভ্রমণ, এখানে তর্জমা করেছি কি, ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করবে। দারাবা মানে সাফারা, সফর করা, ভ্রমণ করবে, বিচরণ করবে। দুটি হয়ে গেল। আর কোরআনে রয়েছে প্রদক্ষিণ, আবার ভ্রমণ, একই অর্থ। হ্যাঁ, দারাবাল্লাহু মাসালান কারিয়া, জি, ওয়াজরাবুল্লাহুল আমসাল, কোরআনে অনেক আয়াত রয়েছে। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত কি করছেন? বর্ণনা করছেন। দারাবা ইয়াজরাবু মানে বর্ণনা করা। জি, দারাবা ইয়াজরাবু মানে কি? বর্ণনা করা, দৃষ্টান্ত, উপমা, উদাহরণ পেশ করা, বর্ণনা করা। তো ওয়াইদা দারাবতুম ফিল আরদ, আল্লাহ বলছেন যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করে, ফালাইসা আলাইকুম জুনাহ, তোমাদের কোনো গুনাহ হবে না। জুনাহ মানে গুনাহ, ইসম, গুনাহ হবে না। আন তাকসুরু মিনাস সলাতে, যদি তোমরা সলাতে কসর করো, সলাতকে সংক্ষিপ্ত করো। কসর মানে খাটো করে দেওয়া, কসর মানে সংক্ষিপ্ত করে দেওয়া। আর কসরটা কিন্তু বুঝেন আপনারা, বুঝেন না? নামাজে কসর, কসরের নামাজ বুঝছেন না? বুঝছেন না কি ওইটা? সংক্ষিপ্ত, কেমন সংক্ষিপ্ত? ইচ্ছা মতো কি? একজন 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 পড়া। যদি কেউ সফরে থাকে তো সফরের বিধান হচ্ছে 4 রাকাত, শুধু সফরের বিধান। সফর ছাড়া অসুস্থ অবস্থায় চলবে না, বৃষ্টির অবস্থায় চলবে না, হ্যাঁ, দুশ্মনের ভয়ভীতির সময় চলবে না, হ্যাঁ, কখনো চলবেন না। বাড়িতে থাকলে চলবে না, মুকিম অবস্থায় চলবে না। এক কথা, কিসে চলবে? সফরে থাকলে। শুধুমাত্র সফরের বিধান হচ্ছে কীরকম বিধান? ফরজ বিধান না সুন্নাত বিধান? কেউ কেউ বলেছেন যে কসর করা ওয়াজিব, হানাফি মাযহাবে কসর করা ওয়াজিব, যার ফলে আমাদের দেশের মানুষরা খুব বেশি পেরেশানিতে থাকে। কোনো জায়গায় গেল আর সফরের দূরত্বে পৌঁছিলাম কি পৌঁছিলাম না, নামাজ হইল কি হইল না, কসর করব না বা পুরা করব, এই পেরেশানিতে থাকে। এই পেরেশানি হবেই না, কারণ অধিকাংশ আইম্মা ইকরাম, ওলামা ইকরামদের মতে, শাফি মযহাবে, মালিকি মযহাবে, হাম্বলি মযহাবে, আহলে হাদিস, মুহাদ্দিসিন, সালাফ, সমস্ত ওলামাদের কাছে কসর করা হচ্ছে উত্তম সুন্নাত। উত্তম করলে ভালো, আল্লাহ ছাড় দিয়েছেন, ছাড়টা নিন। যেমন কেউ দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করা ওয়াজিব, ওয়াজিব না। একমাত্র ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব ওলামারা বলেছেন। বিয়ের যদি ওলিমা উপলক্ষে, তাও মেয়ে পক্ষের নয়,
হ্যাঁ, মেয়ে পক্ষ দাওয়াত দিয়েছে না, ওটা অলিমাই নয়। সুতরাং ওই দাওয়াত কবুল করা ওয়াজিব না, জায়েজ কোনো রকম হয়তো। তাও যদি সেটা পরিস্থিতির চাপে, সমাজের চাপে দেয়, তো ওইরকম দাওয়াতে যাবেন না, যে না আপনার এ বোঝা, এ কুসংস্কার উঠান, আপনার জুলম হচ্ছে এগুলো। তো যাই হোক, এমনি দাওয়াত আজকে রাতে সবকে আপনাদের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, যেমন খাবার আছে, খাওয়া দাওয়া করে যাবেন, এটাই দাওয়াত। দার্সের পরে দাওয়াত না, খাওয়া যে দাওয়াত কবুল করা, না ভাই আমি খাবো না, জায়েজ। উত্তম যে দাওয়াত যখন দিচ্ছে খেয়ে দিয়ে যাবেন, বুঝছেন না? ঠিক তেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যখন কসর করেছেন, এটি আল্লাহর পক্ষ থেকে সাদাকা, সাদাকাতুন তাসাদ্দাক আল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর এটা দান খায়রাত করেছেন, সাদকা করেছেন। ফাকবালু সাদাকাতাহু, আল্লাহর সাদকাকে কি করো? কবুল করো। আপনাদের মধ্যে ধরেন আল্লাহ না করে এরকম লোক থাকে যে কাজকর্ম কিছুই নেই, কাজকর্ম নেই, পকেটে পয়সা নেই, কিচ্ছু নেই, সাদকা নেওয়া যায় কিনা? তাকে যদি কেউ 100 রিয়াল দেবেন, না ভাই নিব না, জরুরি যে নিতে হবে না, অভাব আছে, নেন, দিচ্ছে তো, এবার আমি নেব না ভাই, আল্লাহ ভরসা, যখন যখন সময় আসবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, আমি কারো পয়সা নেব না, সাদকা নেব না। নাজায়েজ কাজ করলো, ঠিক তেমনই কেউ যদি কসম না করে তখন নাজায়েজ কাজ করলো, পয়েন্টটা বুঝে নেন। কারণ যেহেতু আমাদের দেশের সিংহভাগ মানুষ হানাফি, ওদের মযহাবে এটিকে ওয়াজিব, যার ফলে ওরা খুব পেরেশানিতে থাকে। এই পেরেশানি আপনাদের মুক্ত করে দিলাম। যেখানে সন্দেহ হবে, আমি এখান থেকে জোবাইল যাচ্ছি, এখান থেকে আবকিক যাচ্ছি, এগুলোতে একটু সন্দেহ, আল্লাহ চলে গেলে তো আর সন্দেহ নেই যে সফর হয়ে গেল। রাস্তা নোড়ে যাচ্ছি, সফর ধরবো নাই, হ্যাঁ 60-70-এর মধ্যে আছি, তো সফর ধরবো না, সফর ধরবো না। যখন সন্দেহ হবে তখন কি করবেন? নিশ্চিত হচ্ছে 4 রাকাত, আর সন্দেহ হচ্ছে 4 যদি ফরজ থাকে আর 2 পড়ি তো আল্লাহ কবুল করবেন না। সুতরাং আপনি সন্দেহ মুক্ত হয়ে যাবেন। কি পড়বেন তাহলে? যেখানে সন্দেহ সেখানে পুরা নামাজ পড়েন, যেখানে সন্দেহ হবে সেখানে পুরো সালাত পড়েন না। জি, 4 দিনের পরে ইখতিলাফি মসলা, এক জায়গায় 4 দিনের বেশি যদি থাকার আপনি নিয়ত করেন যে আমি মক্কা যাচ্ছি, মক্কাতে 5 দিন থাকবো, তাহলে কসর চলবে না। এটি হচ্ছে সবচাইতে সতর্কতামূলক মত, সবচাইতে প্রসিদ্ধ মত, আর এটি অধিকাংশ আইমা কেরামদের মত। এতে সাবধানতা আছে। একটি মত হচ্ছে 15 দিন হানাফি মযহাব, আর একটি মত হচ্ছে 19 দিন, আর একটি মত হচ্ছে যে আপনার যেখানে আপনি অস্থায়ী, কোনো ঠিক নেই কখন যে চলে যেতে পারে, সেখানে মুসাফির। সুতরাং যারা একামাওয়ালা লোক, যে কোনো সময় এক্সিট লেগে যেতে পারে, আপনারা মুসাফির। একটি মত যেখানে 25 বছর 30 বছর আছেন, তারপরেও একটি মত এমনও আছে যে আপনাদের যেহেতু কোনো ঠিকানা নেই, যে কোনো সময় এক্সিট লাগিয়ে দিতে পারে মালিক, ঠিক না? সেটা আমরা মুসাফির। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত এটি, যে যারা বিভিন্ন দেশে লেখাপড়া করার জন্য যাচ্ছে, 2 বছর 4 বছর 5 বছর মুসাফির, কিন্তু গ্রহণযোগ্য মত নয় সেটি। তো কী করবেন? কসর করতে থাকবেন। তাই বলে শেখ ইবনে উসাইমিনের ফতোয়া নিয়ে মদিনা ইউনিভার্সিটি 4 বছর পড়েছে আর কসর করতে থাকবো নাকি? এখানে একামা নিয়ে আছেন 2 বছর, 1 বছর একামা রিনুয়াল হয়েছে, একামা হয়ে গেছে, তারপর কসর করতে থাকবেন না, মোটেই নেবেন না। এটা কারণ সন্দেহপূর্ণ। 19 দিন সেটাও নেব না। 15 দিনের হাদিস জয়ীফ, তারপরও সন্দেহপূর্ণ, কিন্তু 4 দিনে কোনো সন্দেহ নেই যে 4 দিন পর্যন্ত আমি কি করব? কসর করব। বুঝতে পারছেন কথা? সব সময় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কি করবেন? সতর্কতা অবলম্বন করবেন। একটি কায়দা, নীতিমালা আমার কাছ থেকে শিখে নেন ফিকহের। হাজার হাজার মাসাইলে আপনার জীবনে সমস্যার সমাধান আপনার কাজে লাগবে। ফেতরা আদসা না একসা? একসা সন্দেহ নেই, কারণ একসা সেটা, আর ওইটাকে আধাসা করে দেওয়া সন্দেহপূর্ণ। হানাফি মযহাব আদসা, তাহলে সন্দেহপূর্ণ, ঠিক না? সুতরাং আমি আদসা দেবো না, কি দেবো? একসা দেবো। ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে কি না? সন্দেহপূর্ণ, কারণ একদল বলছেন যে নবী সাহেব একজন সাহাবীও টাকা দেননি, সুতরাং আপনি টাকা কেন দিবেন? হবে না। আর একদল বলছেন যে হয়ে যাবে, ঠিক আছে, মানুষের ফতোয়া, ঠিক না? কিন্তু যারা বলছে যে টাকা দিয়ে হবে, তাদের কাছে উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া। তাহলে আপনি খাদ্যদ্রব্য দিয়ে দিলে আর কোনো সন্দেহ থাকলো না, কিন্তু টাকা দিয়ে থাকলে আপনার রিস্ক থেকে গেল। বোঝা গেছে?
তো এইভাবে কয়েকটি উদাহরণ থেকে আপনি শিখে নেন। আমাকে যেখানে সন্দেহ লাগবে, যেখানে সন্দেহ লাগবে যে এটা হালাল না হারাম, সন্দেহ, তো হারামের দিকটা কি করে দেন, না আমি খাবো না। ফ্লাইটে যাচ্ছেন, অমুসলিম দেশের ফ্লাইট, আর তারপরে বলছে যে না এটা হালাল হালাল হালাল, অনেক জায়গায় কিন্তু বলে, হ্যাঁ সার্টিফিকেটও দেখায়। আমি বিশ্বাস করি না। কাফের যেখানে সাক্ষী গ্রহণযোগ্য নয়, তো হালাল বললেই কী করে গ্রহণযোগ্য, তো ব্যবসার দরকার, হ্যাঁ, যাতে করে নেক্সট টাইমে আমাদের ফ্লাইট না ছেড়ে দাও। হালাল তোমাদেরকে খাওয়াই, চিকেন খাও অসুবিধা নেই, তুমি মাটন খাও অসুবিধা নেই, আমি খাবো না। ফিশ আছে বলছেন নাই, কি আছে ভেজ, ঠিক আছে ভেজিটেবল খাবো, অসুবিধা আছে না। আপনি ভালো কাজ করলেন না, আপনি কেন, আপনাকে চিকেন খাওয়ার সুযোগ ছিল কেন খেলেন না, অসুবিধা আছে নাকি? সারা জীবন চিকেন খাবো না, অসুবিধা কি, ফ্লাইটে কেন, বুঝতে পারছেন? জি। তো কি বলতে গিয়ে আসলে বললাম, হ্যাঁ কসর, যেখানে সন্দেহ হবে কসর করব না পুরা পড়বো, সেখানে কি করবেন? আলেম নাই জানার, বা কারো কাছ থেকে উত্তর পাচ্ছেন না, চোখ বন্ধ করে পুরা নামাজ পড়েন, পুরা নামাজ পড়েন। কিন্তু যদি জানার সুযোগ থাকে তো জেনে নেন। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যখন তোমরা সফরে থাকবে, আন তাকসুর মিনাস সালাতে, যদি সলাতে কসর করো। মাগরিবে কসর চলবে না, অনেকে কিন্তু ভুল করে দেয়, মাগরিবে কসর করে, কত বলছে 2 পড়ি 3 জায়গায়, না মাগরিবে কসর নেই, ফজরও কসর নেই, জি হবে না। এখানে আল্লাহ বলছে ইন খিফতু আন ইফতানাকুমুল্লাযিনা কাফারু, যদি তোমাদের ভয় হয় যে তোমাদেরকে কাফেররা বিব্রত করে দেবে, কাফেররা তোমাদেরকে অশান্তিতে ফেলে দেবে, তোমাদের ক্ষতি সাধন করবে, তাহলে কসর করো। কেমন কথা? তাহলে বোঝা যাচ্ছে যে আজকাল যে অধিকাংশ জায়গায় সফর করতে গিয়ে এমন কোনো রকমের আশঙ্কা নেই, দুশমনের ভয় নেই, কাফের ভয় নেই, তাহলে কসর চলবে না। কোরআনের আয়াতের তর্জমা করেই যদি ফতোয়া দেওয়া যায়, আর হাদিসের তর্জমা করে যদি ফতোয়া দেওয়া যায়, তাহলে কি অর্থ হবে? ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি, কসর করলে কোনো গুনাহ হবে না। ইন খিফতু আন ইফতানাকুমুল্লাযিনা কাফারু, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে ফিতনায় লিপ্ত করে দিবে, তোমাদেরকে অশান্তিতে ফেলে দিবে, তোমাদের আক্রমণ করে দেবে, এই ভয় হচ্ছে, তখন কসর করবে। তাহলে নিরাপদ সফর যদি হয়, মুসলিম দেশের সফর অথবা অমুসলিম দেশে, কিন্তু সেখানে জানমালের নিরাপত্তা রয়েছে, সব জার্নি করতে গিয়ে কোনো আশঙ্কা নেই, তাহলে কসর চলবে না নাকি? হ্যাঁ, এই জন্য শুধু তর্জমাতে ফতোয়া দেবেন না, যতক্ষণ পর্যন্ত তার প্রেক্ষাপট না জানবেন, ব্যাকগ্রাউন্ডটা কি, কোন সময় আয়াত নাযিল হয়েছে, এখানে সেই সময়ের বাস্তবতা তুলে ধরা হয়েছে, মাসলার কথা তুলে ধরা হয়নি। মাসলা আপন জায়গায় ঠিক আছে, সফর মানুষের 2 রকম, নিরাপদ সফর আর ভয় ভীতিপূর্ণ সফর, ঝুঁকিপূর্ণ সফর। দুশমনের ভয় আছে এমনও সফর হতে পারে, আবার দুশমনের ভয় নাও থাকতে পারে, এইরকমও সফর হতে পারে। সর্ব অবস্থায় কি চলবে? সফর হলে কসর চলবে। কিন্তু আল্লাহ কেন বললেন যদি কাফেরের ভয় থাকে তাহলে কসর করবে? এটা মাসলা বলা না, এটা কি এসছে বাস্তবতা তুলে ধরা হয়েছে। তখনকার প্রেক্ষাপটটা, যখন আয়াত নাযিল হলো তখন কি অবস্থা ছিল, তখন আরব দেশে কোনো মুসলিম যদি মদিনা থেকে এদিক ওদিক সফর করে নিরাপদ ছিল? মোটেই নিরাপদ ছিল না। বাস্তবতা তুলে ধরা হয়েছে, জন্য বললাম। সাহাবায়ে কেরামরা এই প্রশ্ন উত্তোলন করেছেন যে এখন তার কোনো ভয় নেই, মক্কা বিজয় হয়ে গেছে, আর আরব দেশ থেকে কাফের মুশরিক সব নিশ্চিহ্ন হয়ে নির্মূল হয়ে গেছে, সুতরাং কসর চলবে কেন না? সাহাবায়ে কেরামদের এই ক্ষেত্রে ইজমা, কসর চলবে। হ্যাঁ জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা দিয়েছেন। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, কারণ কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু, কাফের অবিশ্বাসী তোমাদের প্রকাশ্য শত্রু। কাফের কখনো আপনার মিত্র হতে পারে না, যে কোনো স্তরের কাফের। দেখেন নাস্তিক মুসলিম সমাজের যেসব মুনাফিক, ওরা কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে বলে না, যা কিছুই বলে ইসলামের বিরুদ্ধে বলে, প্রকাশ্য শত্রু। জিন শয়তান আর মানুষ শয়তান শুধু মুমিন মুসলিমের আর ইসলামের আল্লাহর দিনের শত্রু, তারা অন্য কোনো ধর্মের শত্রু না।
নাস্তিকরা বলে যে আমরা কোনো ধর্ম মানি না, সবগুলি ধর্ম মানে, শুধু ইসলাম মানে না। বোঝা গেছে? শয়তানের পূজা করে, তারা বলে আমরা কিছু মানি না, হ্যাঁ শয়তানের পূজা করে, শয়তানের ধর্ম মানে। নাস্তিকতা সবচেয়ে বড় অপরাধ। জি, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। কারণ আল্লাহর প্রতি মানে 4টি স্তরে, প্রথমটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, তারপরে তাওহীদুর রুবুবিয়্যাহ, তারপরে তাওহীদুল উলুহিয়্যাহ, তারপরে তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই 4টি যদি কারোর মধ্যে না থাকে সে মুসলিম না। প্রথমটাই নেই 4টি, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত তো দূরের কথা। জি, ওয়াইদা কুনতা ফিহিম, তারপর আল্লাহ বলছেন যখন হে নবী তুমি তাদের মাঝে অবস্থান করবে, মানে সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীদেরকে নিয়ে কোথাও অবস্থান করবে। ফাআকামতা লাহুমুস সালাতা, সেটা মুকিম অবস্থায় হোক আর সফরে হোক, সফরের মাসলা শেষ, কিন্তু এখন সলাতুল খৌফের মাসলা আসছে। ফাআকামতা লাহুমুস সালাত, তাদের জন্য তুমি সলাত প্রতিষ্ঠা করছো, সলাতের একামত হচ্ছে আর তুমি সলাত কায়েম করছো। তাহলে পদ্ধতিটা কি হবে? কাফেরদের যেহেতু ভয় আছে আক্রমণের, ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, একদল তোমার সাথে তাদের মধ্য থেকে দাঁড়াবে সলাতে। সবাই দাঁড়াবে না সলাতে, একদল দাঁড়াবে। তায়ফা মানে ছোট্ট একটি দল, ক্ষুদ্র দল। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, যারা দাঁড়াবে তারাও যেন তাদের অস্ত্রগুলি ধারণ করে, অস্ত্রে সুসজ্জিত হয়ে, শরীরে বর্ম রয়েছে, হ্যাঁ, আর তারপর সুরক্ষিত নিজেকে রেখেছে, তারপর অস্ত্র ধারণ করে আছে, অস্ত্র আছে সাথে, হাতের নাগালে, যে কোনো সময় সালাত অবস্থায় যদি প্রয়োজন হয় সাথে সাথে যাতে করে আক্রমণ করতে পারে, প্রতিহত করতে পারে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা যেন তাদের সেলাহনের বহু বচন হচ্ছে আসলেহা। ফাইজা সাজাদু, যখন সেজদায় যাবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, ফাইজা সাজাদু, যখন সেজদা করে নেবে। একদল কি করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলো। একটি তরিকা সংক্ষেপে আল্লাহ বর্ণনা করেছেন, যেই তরিকা থেকে কয়েকটি তরিকা বের করা যেতে পারে। কোরআনে কারিমে যে পদ্ধতিটি এমনভাবে বর্ণনা করা হয়েছে, সেটা থেকে কয়েকটা পদ্ধতি বা এক পদ্ধতি থেকে কয়েক শাখা প্রশাখা বের করা যেতে পারে পদ্ধতি। কি বলছেন? বলছেন যে ফাইজা সাজাদ, যখন সেজদা করা হয়ে যাবে, এক দল দাঁড়িয়েছে, আর এক দল তাহলে কাফেরের সামনে দেখছে, হ্যাঁ কাফের সামনে দেখছে। যদি কিবলা ছাড়া অন্যদিকে, আর কিবলার দিকে থাকে তাহলে শুরু থেকে একসাথে দাঁড়াবে সবাই, কিন্তু সেজদার সময় সবাই সেজদা করবে না। দুটো লাইন রয়েছে, কিবলার দিকে সামনের দিকে দুশমন আছে, কখন কি করছে না করছে তাদের অবস্থান পর্যবেক্ষণ করছে। সেজদা করবে একটি দল প্রথম কাতারে, দ্বিতীয় কাতারের লোকেরা সেজদা করবে না, রুকু পর্যন্ত তো করতে পারবে, কিয়াম করলো, হ্যাঁ, আর তারপরে রুকু করলো, আর সেজদার সময় এরকমটা করবে না। আর যদি অন্যদিকে থাকে তাহলে কিছুই করবেন না অন্যদিকে, কারণ রুকু করলেও তো দেখতে পাওয়া যাবে না। এইদিকে আছে দুশমন, ওইদিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, এদিকে তো কিবলা, তাই না? তো কিবলামুখী হয়ে ইমাম এবং এক দল দাঁড়িয়েছেন, আর এক দল ধরেন এইদিকে দুশমন, এইদিকে দুশমন, এইদিকে, অথবা উল্টোর দিকে দুশমন, একেবারে পূর্ব দিকে, তাহলে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। যখন সেজদা করা হয়ে যাবে প্রথম দলটির, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা যেন হয়ে যায় তোমাদের পিছনে, মানে তারা প্রতিরক্ষার জন্য চলে যায়। এক রাকাত পড়া হয়ে গেছে, সেজদা হয়ে গেছে, মানে এক রাকাত পড়া হয়ে গেছে, চলে যায়। ওয়ালতাতে তায়ফাতুন উখরা, দ্বিতীয় দলটি, অপর দলটি যেন চলে আসে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইমাম সাহেবের পেছনে, যখন যে ইমাম থাকবেন সালাতের, ইমাম পেছনে চলে আসবে। লাম ইউসাল্লু, যারা এখনও সালাত আদায় করেনি, এরা এক দল তো একাত পড়েছে, আর এক দল পড়েইনি। ফালিউসাল্লু মাক, তারা যেন তোমার সাথে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে। ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা যারা সালাত অবস্থায় তারাও যেন সতর্কতা অবলম্বন করে এবং অস্ত্র ধারণ করে থাকে, অস্ত্র যেন সাথে থাকে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কেন? রুকু সেজদা আছেন, তারপর যেন সাথে অস্ত্র থাকে। যদি তাঁবুতে রেখে দিয়ে চলে আসেন, দূরে রেখে দেন, যে কোনো সময় আকস্মিক আক্রমণ হয়ে যেতে পারে। তাই আল্লাহ বলছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কারণ কাফেররা চায়, ওয়াদ্দ মানে পছন্দ করে, কাফেরদের মনোবাসনা, কাফেররা পছন্দ করে, কাফেররা চায় কি? লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াতিকুম, তোমরা যদি তোমাদের অস্ত্র শস্ত্র এবং তোমাদের মাল সামান থেকে উদাসীন হয়ে যাও, একটু কি হয়ে যাও? উদাসীন হয়ে যাও, গাফেল হয়ে যাও, একটু অচেতন,
অস্ত্র এক জায়গায় আছে, আমি আরেক জায়গায় আছি, এমন সলাতে মগ্ন হয়েছি আর অস্ত্র হাতের নাগালেও নেই যে হাত নিতে পারবো, এইরকম যদি একটু চান্স পাই তো একেবারে তোমাদের সমূলে বিনাশ করে দেবে, সব শেষ করে দেবে। বলছেন কাফেররা পছন্দ করে যে তোমরা যেন তোমাদের অস্ত্র এবং মালসামান থেকে, আসবাবপত্র থেকে তোমরা উদাসীন হয়ে যাও, বেখবর হয়ে যাও। ফায়ামিলুন আলাইকুম মাইলাতান ওয়াহিদা, যার ফলে তারা একজোট হয়ে, মাইলাতান ওয়াহিদা, একজোট হয়ে কী করে দেবে তোমাদের ওপর, আক্রমণ করে ঝাঁপিয়ে পড়বে। ওয়ালা জুনাহা আলাইকুম, তারপর আল্লাহ বর্ণনা করেছেন, হয়ে গেল সংক্ষেপে কিন্তু সালাতুল খৌফের পদ্ধতি হয়ে গেল। সালাতুল খৌফ একটি পদ্ধতিতে আছে যে ইমাম 2 রাকাত পড়বেন, হ্যাঁ, এক দলকে 2, আর এক দলকে 2 রাকাত, ইমামের কয় হয়ে যাবে, 4 হয়ে যাবে। কিন্তু এদের কি হবে, 2 হবে। জি, আর একটি পদ্ধতি, আর কয়েকটি পদ্ধতি হচ্ছে যে ইমাম 1 রাকাত এক দলকে পড়াবেন, আর এক দলকে আর 1 রাকাত পড়াবেন, আর তারা নিজের 1 রাকাত পুরা করে নেবে। সেখানে পুরা করবে না চলে যাবে দুশমনের সামনে গিয়ে পুরা করবে, এখানে গিয়ে তখন কয়েক রকম পদ্ধতি বেরিয়ে আসবে। জি, যদি দেখা যায় যে না, সেটাও সম্ভব হচ্ছে না, তো প্রত্যেক দল শুধুমাত্র 1 রাকাত, সালাতুল খৌফের ক্ষেত্রে কসরে কয় রাকাত, 4 জায়গায় 2। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে 2 রাকাত আদায় করার সময় না, ওই কোনো রকম করে 1 রাকাত আদায় করেছে, 1 রাকাতই যথেষ্ট, 4 জায়গায়, জোহরে আসরে এর সাথে 4 জায়গায় 1 যথেষ্ট। এক দল আর এক দল 1, ইমামের 2 রাকাত হলো আর এদের 1 রাকাত। এটা একটা পদ্ধতি। যখন দেখা যাচ্ছে যে কাতার লাগাবার কোনো সুযোগ নেই, যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ চলছে, কাতার লাগাবেন সম্ভব? হ্যাঁ, অস্ত্র চলছে, মরছে আর মারছে, সেই সময় আর সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, তাহলে তখন চোখের ইশারা, মাথার ইশারা, মাথায় ইশারা করার সময় মাথায় ইশারা করবে, মাথায় ইশারা করার সম্ভাবনা হয় চোখের ইশারা করবে, ইশারাতে সালাত আদায় করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা, দাঁড়িয়ে 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 বৈঠক, সব হয়ে যাবে। যে দোয়াগুলি ধারাবাহিকভাবে দোয়া সোরা সব পড়ে নেবে। জি, আসলে কথাগুলি বিক্ষিপ্তভাবে কিন্তু একসাথে মোটামুটি বলে দিলাম যাতে একটা ধারণা চলে আসে। ওয়ালা জুনাহা আলাইকুম, আর তোমাদের কোনো গুনাহ হবে না, ইনকানা বিকুম আযাম মিন মাতারিন, যদি বৃষ্টির কারণে তোমাদের কষ্ট হয়ে যায়। যুদ্ধের মাঠে আছেন আর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে, আও কুনতু মারদা, অথবা রণক্ষেত্রে গিয়ে তোমরা অসুস্থ হয়ে যাও, মরিজের বহুবচন মারদা, যদি তোমরা অসুস্থ হয়ে যাও তাহলে তোমাদের গুনাহ হবে না। কিসে গুনাহ হবে না? অসুস্থ ব্যক্তির এবং বৃষ্টি হয়ে গেলে তাদের, যেখানে বৃষ্টি হয়ে গেছে, আনতাদাও আসলিহাতাকুম, যে তোমরা যদি তোমাদের অস্ত্রগুলি নিজের শরীর থেকে নামিয়ে রাখো। বৃষ্টির সময় জমজমে বৃষ্টি চলছে মুষলধারে, তাহলে অস্ত্র রেখে দিলেন হয়তো, কারণ এখন সাধারণত হয়তো এখন ওই রকমের রিস্ক নেই, আক্রমণের ঝুঁকি নেই। অসুস্থ মানুষ, আমি অস্ত্র চালাতে পারবো, তার অস্ত্র শরীরে রেখলাম, তো আপনি অস্ত্র রেখে বসে যান, অন্যরা এই ফরজে কিফায়া আদায় করুক। ও খুযু হিযরাকুম, তবে যখন তোমরা অস্ত্র শরীর থেকে নামিয়ে রাখবে তখনও সতর্কতা অবলম্বন করিও, একেবারে সচেতন থাকবে। এই নয় যে গাফেলের নাকে তেল দিয়ে ঘুমাবে, কখনো না। ইন্নাল্লাহ আ'আদ্দা লিল কাফিরিন আযাবান মুহিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, অমান্যকারীদের জন্য, কাফের কোনো গাল নয় কিন্তু, অনেক মনে করে কাফের মানে গাল। কাফের মানে অবিশ্বাসী। আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। আমরা না দেখে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মালায়েকা ফেরেশতা বিশ্বাস করি, আল্লাহর আসমানি কিতাব বিশ্বাস করি, কোরআন কারীমকে বিশ্বাস করি, আমরা সমস্ত রসুলকে বিশ্বাস করি, তারা বিশ্বাস করেন না। বোঝা গেছে না? যদি কিছু কিছু ধর্মের লোকেরা আছে যারা এক নবীকে মানে, তারা নবীকে মানে না। ঈসা আলাইহিস সালামকে মানে ইহুদিরা, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না। খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে, কিন্তু এরা ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, যদিও বিকৃত ধর্ম। আর ঈসা আলাইহিস সালাম বলে যারও সন্তান, নাউজুবিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানে না, বলে যে ও তো আরও উম্মিনদের নবী, আমাদের না। উম্মি যারা নিরক্ষর তাদের জন্য, আরবদের জন্য এসছে শুধু। হ্যাঁ, তো একজন নবী রসুলকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। এমনকি মুসলিমের সন্তান যদি বলে আমি মুসাকে মানি না, কাফের, মুরতাদ। ঈসা আলাইহিস সালাম মানি না, কাফের। দেখেন ইসলামের সৌন্দর্য, দেখেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি,
আল্লাহ রসুলগণের মাঝে কোনো তারতম্য করে পার্থক্য করে না। যেমন মানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তেমন মানি ইব্রাহিম আলাইহিস সালামকে, তেমন মানি নূহ আলাইহিস সালামকে, তেমন মানে মুসা, ঈসা, ইসহাক, আইয়ুব, ইউসুফ, সমস্ত নবী রসুলকে, ইয়াহইয়া, যাকারিয়া, সমস্ত আম্বিয়া রসুলগণকে মানি। যাদের নাম জানি 25 জন নাম ধরে মানি, আর যাদের নাম জানি না আরও নবী রসুল এসেছেন জানি না, যদি নবী হয়ে থাকেন মানি। তো যারা মানে তারা হচ্ছে মুসলিম, মমিন, বিশ্বাসী, আত্মসমর্পণকারী। তাদের নাম হচ্ছে মমিন মানে বিশ্বাসী, আর মুসলিম মানে সারেন্ডার করে, আত্মসমর্পণ, আল্লাহর বিধানের সামনে শির নত করে মেনে নিলেন, সেই জন্য আপনার নাম মুসলিম, মমিন। আর কাফের কোনো গাল নাই। কাফের মানে অবিশ্বাসী, কাফের মানে অমান্যকারী, হ্যাঁ, অস্বীকারী। জি, কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আযাবা মহিনা, লাঞ্ছনা কর শাস্তি। এমন শাস্তি আল্লাহ জাহান্নামের তৈরি করেছেন, কবরের আযাব তৈরি করে রেখেছেন, যাতে তারা লাঞ্ছিত, অপদস্থ হবে, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। কিন্তু সেটা দুনিয়াতে যদি বুঝতে পারতো, তাহলে একটিও কেউ কাফের থাকতো না, আর একটিও অসৎ থাকতো না। আল্লাহ রাব্বুল পরীক্ষাই তাহলে আর হইতো না। পরীক্ষা কি হতো? কেউ স্বেচ্ছায় বিশ্বাস করলো, কে নিরুপায় হয়ে, উপায় নাস্তিক সেই জন্য বিশ্বাস করলো, তাই না? এই জন্য আল্লাহ বাধ্য করেননি, দেখিয়ে দেননি। কবর আযাব যদি একবারে দেখিয়ে দেয়, তো সারা বিশ্বের যত মুসলিম আছে কোনো বেনামাজি থাকবে? দৌড় দিবে সব মসজিদে, তাই না? তাহলে তো পরীক্ষা হলো না, ফেল। কিসের পরীক্ষা হইল? ভালো মন্দ সমান। যে মেহনত করলো সেও পাস, আর যে মেহনত করলো না, হ্যাঁ, পাপিষ্ঠ, সেও পাস। আল্লাহ তা চাননি। দেখা যাচ্ছে লিয়ামিজ আল্লাহুল খাবিস মিনাত তাইয়্যিব, কে খাবিস নোংরা পাপিষ্ঠ, আর কে তাইয়্যিব পাক পবিত্র, আল্লাহ পার্থক্য করে দিতে চান, স্পষ্ট করে দিতে চান। জি, আল্লাহর উপর যেন তার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। আয়াতের আলোচনাতে বেশ লম্বা আলোচনা হয়ে গেল, প্রায় 40 মিনিট চলে গেছে। 942 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন, বরং তার ছাত্র শুআইব বলছেন, সাআলতুহু, আমি ইমাম জুহরিকে জিজ্ঞেস করলাম, হাল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খৌফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় ভীতির সালাত পড়েছেন? তাবেঈকে জিজ্ঞেস করছেন, তার ছাত্র তাবেঈ, কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দুশমনের ভয় ভীতির সালাত কি পড়েছেন? ইয়ানি মানে অর্থাৎ সালাতুল খৌফ। কালা, তখন জোহরি তাবেঈ তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, না দেখেছেন? তাবেঈ কাকে বলে? যে কোনো একজন বা একাধিক সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন ইমানের অবস্থায়। তো তিনি বলছেন যে আখবারানি সালেমুন, আমাকে সালেম জানিয়েছেন। সালেম ও তাবেঈ, জোহরি তাবেঈ, হ্যাঁ, মধ্যম শ্রেণীর তাবেঈদের 3টে স্তর রয়েছে, ছোট আর মাঝারি আর সিনিয়র। যেমন আপনাদের মধ্যে 3 রকম মানুষ আছে না? যে কোনো জায়গার মানুষকে 3 ভাগে ভাগ করতে পারেন, হ্যাঁ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর সাধারণ ক্লাস একটা। আবার আমাদের দেশের থার্ড ক্লাসটাকে গাল মনে করে, সেই জন্য থার্ড ক্লাস বললাম না, বুঝছেন না? সেই জন্য থার্ড ক্লাস মানে গাল মনে করেছে। থার্ড পার্সন বললেও গাল মনে করে, তৃতীয় পক্ষ। অথচ বাঙালি বলছেন তো গাল মনে করছেন না। ভাষা না জানলে যেটা হয়, যদি বললে হ্যাঁ থার্ড পার্টি বা কিছু এরকম, হ্যাঁ, তাহলে মাইন্ড করে নেবে। কিন্তু তৃতীয় পক্ষ, সালিস, বিচারকে সালিস বলছে না, তৃতীয় পক্ষ ধরে। এই পক্ষেরও না, এই পক্ষ না, পক্ষ বিপক্ষ কোনো দিকে না, নিউট্রাল। এটা হচ্ছে সালিস, তৃতীয় পক্ষ। জি, তো সালেম বিন আবদুল্লাহ বিন ওমর, সাহাবীর ছেলে, সিনিয়র তাবেঈ, হ্যাঁ, সিনিয়র তাবেঈ। তিনি বলছেন যে আমার আব্বা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন, মানে আমার আব্বা সাহাবী, বর্ণনা করে সাহাবী ইবনে সাহাবী, গাযাওতু মা নবী কিবালা নাজদিন, আমি যুদ্ধ করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদের এলাকায়, নাজদের দিকে। নাজদ কোন এলাকা? মদিনা থেকে বেরিয়ে যখন আল কাসিম আসলেন, এই দিক থেকে শুরু করে রিয়াজ এবং আল খার, যেসব এলাকা সব নাজদ। এগুলো এর মধ্যে যতগুলি আজকালকার শহর রয়েছে সব নাজদ। নাজদের শাব্দিক অর্থ কি? নাজদের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা এলাকা। সহজ ভাষায় কোন এলাকা? উঁচা এলাকা। আমাদের দেশে উঁচা এলাকাকে বরিন্দ্র এলাকা বলা হয়। বাংলাদেশে যদি বরিন্দ্র এলাকা ডুবে যায় তো গোটা বাংলাদেশ তলিয়ে যাবে। কোনো জায়গায় 1 কিলোমিটার 2 কিলোমিটার পানিতে ডুবে যাবে।
বরেন্দ্র এলাকা, নওগাঁ, নাটোর, এই দিকগুলো সব উঁচা এলাকা। জি, তো আরব দেশের মধ্যে মক্কা মদিনার এলাকা, তারপরে এম্বু, জেদ্দা, এগুলো নিচু এলাকা। তারপরে আমরা এই যেদিকে আছি মোটামুটি এগুলোও মোটামুটি নিচু, যদিও একটু উঁচু আছে। আর সবচেয়ে উঁচা এলাকা হচ্ছে কাসিম থেকে শুরু করে মাজমা, জুলফি, আর যতগুলি ছোট ছোট শহর, তারপরে এদিকে আপনার রিয়াজ, আল খার্জ, আর ওই তাইফের দিক থেকে আসতে ধীরে ধীরে দেখছেন না পাহাড়, দেখেছেন আপনি যখন আল কাশ্মীর বেরিয়ে আসবেন, এত উঁচা পাহাড়, সুবহানাল্লাহ। পাহাড়ের উপর দিয়ে যে গাড়ি উঠে, খেয়াল করেছেন কিনা আপনারা? অনেকে তো ঘুমাইতে থাকেন না, রাস্তাঘাট দেখতে হয়। অনেক কিছু দিন দুনিয়ার জ্ঞান হাসিল হয়। তারপর আল্লাহ রাব্বুল কুদরতের কথা অনেক চিন্তা করে মানুষ ইমান তাজা করতে পারে যে আল্লাহর জমিন কি কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন জমিন পৃথিবীতে রেখেছেন। তো নাজদের এলাকায় আমরা যুদ্ধ করলাম। ফাওয়াজাইনাল আদুওয়া, আমরা শত্রুর মোকাবেলা করলাম। শত্রুর ওয়াজা ইওয়াজি মানে মোকাবেলা করা। মোকাবেলা কিন্তু বাংলায় আরবি শব্দ, কিন্তু বাংলায় ব্যবহার হয় না, মুখোমুখি হইলাম। ফাসাফাফনাহু, তাদের সামনে আমরা সারিবদ্ধ হইলাম, কাতারবদ্ধ হইলাম, যুদ্ধের জন্য প্রস্তুতি। এখন সালাতের সময় হয়ে গেছে, সালাতুল খৌফের বিধান নাযিল হলো। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তখন রাসূলুল্লাহ দাঁড়ালেন আমাদের সালাত পড়াইতে, ইমামতি করতে। ফাকামাত তায়েফাতুম মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি দল দাঁড়িয়ে গেল সালাতে। ওয়া আকবালাত তায়েফাতুন আল আদুবে, আর একটি দল দুশমনের সামনে এসে দাঁড়িয়ে গেল। দুশমন তখন কিবলার দিকে ছিল না, দুশমন ডানে অথবা বাম দিকে ছিল। জি, সেই জন্য সেখানে গিয়ে একবার দুশমনের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল তারা, যাতে করে দুশমন দেখলে বুঝতে পারে যে আমাদের সামনে রেডি আছে অস্ত্র নিয়ে, সুতরাং কাছিয়ে যাওয়া যাবে না। ফারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দলটি ছিল সেই দলকে নিয়ে রুকু করলেন রাসূলুল্লাহ। ওয়াসাজাদা, সাজদাতে দুটো সেজদা করলেন, মানে এক রাকাত সালাত আদায় করলেন। তাদেরকে নিয়ে কী করলেন? এক রাকাত সালাত আদায় করলেন। সুম্মান সারাফু, তারপরে এই এক রাকাত যারা আদায় করলেন এই দলটি ফিরে আসলেন কোন জায়গায়? মাকানা তয়ফা, সেই দলটির জায়গায়। আল্লাতি লাম তুসাল্লি, যারা এখনও সালাত আদায় করেনি। তার মানে তাদের কয় রাকাত হলো? এক রাকাত হলো। ফাজাউ, এখানে গিয়ে দুটো পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এক রাকাত যখন আদায় করা হয়ে গেল তারপরে তারা চলে আসলো ওখান থেকে, এক রাকাত রেখে চলে, শুধু এক রাকাত পড়ে চলে আসলো। আর তারপরে এসে যুদ্ধ এর সামনে দাঁড়িয়ে আছে, একা নিজে একা পড়ে নিল। যেমন আমরা মসবুক হইলে, পিছিয়ে গেলে, ইমামের সালাম ফেরার পরে নিজের নামাজ পড়ি, তখন কিন্তু আর জামাত ধরে থাকি না, তাই না? কেউ আগে পরে, ওইভাবে আদায় করে নিল দুশমনের সামনে গিয়ে। এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে ওইখানে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাকাত যখন পড়া হলো, বসে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে থাকলেন। আর যে দলটি এক রাকাত পড়েছে তারা আর এক রাকাত ওইখানেই পুরা করে নিল। কয় রাকাত হয়ে গেল? ওইখানেই 2 রাকাত হয়ে গেল। তারপরে সালাম ফিরিয়ে চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন। যখন আরেকটি দল আসলো তাদেরকে আর এক রাকাত পড়াইলেন। আর পড়িয়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত হলো? 2 রাকাত। কিন্তু এই দলটির এক রাকাত, যে দলটি পরে এসেছে তাদের এক রাকাত হয়েছে। তাহলে তখন বসে থাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের যখন আর এক রাকাত পুরা করা শেষ হলো তখন সবাইকে নিয়ে একসাথে সালাম ফিরল। এইভাবে 6টি-7টি তরিকা রয়েছে। তো দ্বিতীয় দলটির কাছে প্রথম দলটি ফিরে চলে গেলেন। ফাজাও, তারা আসলো যারা পড়েনি সালাত। ফারাকা রাসূলুল্লাহ বিহিম রাকাতান, এক রাকাত পড়লেন, মানে একটি রুকু করলেন। ওয়াসাজাদা, সাজদাতে 2 সিজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপর সালাম ফিরে দিলেন। ফাকামা কুল্লু ওয়াহিদ মিনহুম, তারপরে প্রত্যেকে, 2 দলের প্রত্যেকে দাঁড়িয়ে গেল সবাই। ফারাকা লিনাফসি রাকাতান, একটি রুকু সবাই করলেন। ওয়াসাজাদা, 2 সিজদা করে নিলেন, মানে নিজে এক রাকাত করে কাজা পুরা করে নিলেন, যেমন মসবুক ব্যক্তি আমরা করে থাকি। এই ছিল একটি তরিকা যা বর্ণনা করলেন। 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সলাতুল খৌফে। এই অধ্যায় হচ্ছে ভয় ভীতির সলাত। রেজালান ওয়া রুকবান, রেজালান রাজেলের বহুবচন, মানে পদাতিক ব্যক্তির। পদাতিক কাকে বলে? পায়ে হাঁটা ব্যক্তি। রিজল মানে পা, আর যে পায়ে হাঁটে তাকে রাজেল বলা হয়। আর তার বহুবচন হচ্ছে রেজাল। রেজাল মানে রাজলেরও বহুবচন রেজাল হয়, মানে পুরুষগণ। আবার রাজেলের বহুবচন রেজাল। এই যে ফাইন খিফতুম, তোমাদের যদি ভয় হয় যে নামাজ শুরু করা যাবেই না এইভাবে জামাত সহকারে, রিজালান আও রুকবান, পদাতিক অবস্থায় হোক, পায়ে হাঁট চলতে
সালাত আদায় করা, রুকবানান বাহনে ওটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে আছে ওই অবস্থায় সালাত আদায় করা। জি, তো বলছেন যে ভয়ভীতির সালাত আদায় করবে যে পায়ে হেঁটে, স্থল সেনাবাহিনী পায়ে হাঁটছে সামনের দিকে দুশ্মনের দিকে, দুশ্মনকে তাড়া করছে আর সালাত আদায় করছে, টাইম চলে যায়, সালাত আদায় করছে আর দুশ্মনকে তাড়ছে, আগে পিছে হচ্ছে। অরুকবানান অথবা বাহনে চেপে আছে, যে কোনো বাহন হইতে পারে, সেই যুগের বাহন ছিল হয় উটের পিঠে না হলে ঘোড়ার পিঠে, কিন্তু এখন কেউ ধরেন যুদ্ধ জাহাজে থাকতে পারে, কেউ হেলিকপ্টারে থাকতে পারে, কেউ আর কোথাও থাকতে পারে, জমিনে থাকতে পারে। জি, রাজেল, যে রাজেল বলছে কায়েম মানে দাঁড়ানো ব্যক্তি, রাজেল মানে দাঁড়ানো ব্যক্তি মানে পায়ে হেঁটে যে চলছে। হজের ক্ষেত্রেও সূরায়ে হজে একটি আয়াত রয়েছে, ওয়াজ্জান ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হজের ঘোষণা করে দাও জনগণের মাঝে, ইয়াতুকা তোমার কাছে তারা আসবে, রিজালান পায়ে হেঁটে, পায়ে হেঁটে হজ করে, যারা পায়ে হেঁটে আসতে পারে পায়ে হেঁটে হজে আসবে। অনেক সাহাবায়ে কেন পায়ে হেঁটে হজ করেছেন, কাছের লোকের, এখনও মক্কার আশপাশের লোকের পায়ে হেঁটে হেঁটে আরাফা চলে যায়। হ্যাঁ, আমরাও মক্কা পৌঁছে যাওয়ার পরে আর গাড়ি সাধারণত ছাত্র জীবনে ব্যবহার করিনি, পায়ে হেঁটে মেনার থেকে 9 তারিখে হাঁটতে শুরু করলাম, আরাফা চলে গেলাম, আবার আরাফা থেকে হেঁটে রাতে মুজদালিফা চলে আসলাম, মুজদালিফা থেকে সকালে আবার মেনা হেঁটে চলে আসলাম, মেনা থেকে আবার মক্কা হেঁটে চলে আসলাম। আর খুব নিরুপায় হলে শেষখানে আর চলছে না শরীর, তখন হয়তো গাড়িতে চেপেছি। পায়ে হেঁটে মেনা থেকে 40 মিনিটের মধ্যে মক্কা আসা যায় সুরঙ্গ দিয়ে। আর একবার বা একাধিকবার এরকম হয়েছে যে বাসে চাপলাম একটু 30-40 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে বাসে, অনেক আগের কথা বলছি, 20 বছর আগের কথা বলছি, তারও আগে। তারপরে 5 ঘন্টা, আর নিয়ে গিয়ে আসল মেনাতে নামাইলো না, নিয়ে গিয়ে ওই যে এক্সটেনশন মেনার ওই পাশে কোন দিকে পাহাড়ের ওই দিকে নামিয়ে দিল, আবার হাঁটতে আরও 2 কিলোমিটার ওই দিক থেকে ঘুরে এসে মেনায় ঢুকলাম। কী যে মুসিবত! তো এইসব অভিজ্ঞতা না থাকলে মানুষ মনে করবে যে গাড়িতে চেপে যায় ভদ্রলোকই করে, মনে হয় খুব আরামে হজটা করে নেবো, আর উল্টো বিপদে পড়বেন অনেক সময়। যদি শরীর চলে তাহলে হেঁটেই কাজগুলি সারা ভালো। কী বলছে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামের, আর দুর্বল অস্থির উপর চেপে বলা হয়েছে। তো রিজালান এখানে রাজেল পায়ে হাঁটা ব্যক্তির কথা বলা হয়েছে। 943 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নাহওয়ান মিন কওলি মুজাহিদ, যেমন মুজাহিদ বর্ণনা করেছেন তাবেঈ তেমনি নাফে বর্ণনা করেছেন। বলছে এযাখতালাতু কিয়ামান, যখন একাকার হয়ে যাবে দাঁড়িয়ে, কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে একাকার হয়েছে, কাফেরদের দলে ঢুকে গেছে, যুদ্ধ করতে করতে কাফেররা এসে মুসলিমদের দলে ঢুকে গেছে, তখন কি আর কাতার লাগিয়ে নামাজ পড়া যাবে? সম্ভব না, টাইমও চলে যাচ্ছে। কি করতে হবে? বলছে ওয়াইন কানু আকসার মিন যালিক ওয়াজাদা ইবনে উমর আন নাস, ওয়াইন কানু আকসার মিন যালিক, যদিও ওর চাইতে বেশি হোক না কেন, লোক অনেক অনেক, কিন্তু তারপরেও যেহেতু কাফের আর মুসলিম সব যুদ্ধের সময় যুদ্ধ চলছে আর একাকার হয়ে গেছে, এক দল আর এক দলের সাথে মিশে গেছে আর লড়াই চলতে, ফালিউসাল্লু কিয়ামান ও রুকবানান, যে দাঁড়িয়ে পারছে দাঁড়িয়ে নামাজ পড়ে নিক, আর যে বাহনের ওপর আছে বাহনের পিঠেই নামাজ পড়ে নিক। যে অবস্থায় আছে সেই অবস্থায় সলাত, আর টাইম পার করা যাবে না। এখান থেকে বোঝা যাচ্ছে সলাতের টাইমের কত গুরুত্ব, সলাতের ওয়াক্তের গুরুত্বটি আপনাকে বুঝতে হবে। এই নয় আজকালকার অনেক মুসল্লি আমাদের ভাইরা আছেন যারা ফজর পড়েন, কিন্তু ডিউটি যারা আগখানে সকাল 8টায় আগে নামাজটা পড়লে উজু করে তারপরে ডিউটিতে, অনেকে ডিউটি দিয়ে পড়েন, অনেকে জোহরের সাথে ফজর পড়েন, জোহরের সাথে পড়েন, অনেকে যখন ঘুম ভাঙলো, কোনো দিন 6টা ভাঙলো তো 6টায়, 5টায় ভাঙলো 5টায়, কোনো দিন সূর্য ওঠার আগে, কোনো বেশিরভাগ সূর্য ওঠার পরে, নামাজ হবে না, নামাজ হবে না। টাইম মতো সলাত আদায় না করলে নামাজ হবে না। ভালো করে শুনুন, অনিচ্ছাকৃত মানে প্রতিদিন হবে নাকি? অনিচ্ছাকৃত মানে মাসে 20 দিন আপনার মিস হচ্ছে, এরকম হবে নাকি? মাসে 1-2 দিন হইতে পারে, আল্লাহর নেক বান্দাদেরও হইতে পারে। এত ঘুম চেপেছে যা জাগতে পারেননি, অ্যালার্ম যে কখন বন্ধ করেছেন মনেই নেই যে কখন বন্ধ করেছেন, হইতে পারে না? ভালো মানুষের হইতে পারে, কোনো এটা ইমানে ত্রুটি নয়। আল্লাহ অন্তর দেখছেন যে আমার অন্তরটা কতটা চায়। জি, আল্লাহ যেন সালাতের হেফাজতকারী হিসেবে আল্লাহ কবুল করেন। তো এই ছিল হাদিস। আর তারপরে আরেকটি অধ্যায় আমরা সেই 3 নম্বর অধ্যায় বাবুন, এ অধ্যায় হচ্ছে ইয়াহরুসু বাযান ফি সালাতিল খাউফ, ভয় ভীতির সালাতে এক দল বা একজন আর একজনের পাহারা দেবে।
আপনি শুধু নিজের নাফসি নাফসি করবেন না যে আমি নিজের জান বাঁচাতে পারলেই হলো দুশমন থেকে। আপনি আশেপাশের লোকদেরও খেয়াল রাখবেন। হতে পারে আপনার আক্রমণ হচ্ছে না, কিন্তু আরেকজনের আক্রমণ হতে পারে। আর পলাতক অবস্থা যদি শুরু হয়ে যায় তাহলে আর টিকা যাবে না। কিন্তু রণক্ষেত্রটি এমন সেনাবাহিনীরা জানে, জি, যারা এই ময়দানের লোক তারা জানে, আর আমরা কোরআন হাদিস পড়ে কিছু জানি। এই জন্য এত বড় কাবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে একজন পালে এত বড় কেন কাবিরা গুনাহ? এই জন্য আপনার একজনের পালানোর কারণে কি হয়ে যাবে, এমন ভীতি সঞ্চার হয়ে যায় মানুষের অন্তরে যে আর বাঁচবো না, পালা। হ্যাঁ, একজন পালা, সবাই পালা, সব পালিয়ে যাবে। জিতে যাওয়া ময়দান কাফেরদের দখলে চলে যাবে, দুশমনের দলে চলে যাবে, দখলে চলে যাবে। যার ফলে এত বড় অপরাধ এটি। একজন আরেকজনে যেন পাহারা দেয় সলাতুল খৌফের অবস্থায়, সে এক দল আরেক দলের হোক অথবা একজন আরেকজন হোক, সবার যেন খেয়াল রাখে। 944 নম্বর হাদিস মনে করছেন ইমাম জোহরি, ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা উতবা বিন মাসউদ, আবদুল্লাহ বিন মাসউদের ভাই উতবা, তার বংশোদ্ভূত ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ প্রখ্যাত তাবে এবং বড় ইমাম ছিলেন তাবেঈনদের জামানা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন সলাতে, ফাকামান নাসু মাহু, লোকেরাও সাহাবায়ে কেরামগণও দাঁড়ালেন নবী সাল্লাল্লাহু সাথে। ফাকাব্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বললেন, ওয়াকাব্বারু মাহু, সাহাবায়ে কেরামও তাকবীরে তাহরিমা তার সাথে বললেন। ওয়ারাকা, রুকু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারাকা নাসু মিনহুম, একদল রুকু করলেন। এখানে পদ্ধতি আলাদা। হ্যাঁ, তাহলে দুই দল, এখানে সামনে কিবলার দিকে কি আছে, শত্রু আছে, কিবলার দিকে শত্রু আছে। পুরো দল যত আপনার মুজাহিদিন আছে, সেনাবাহিনী আছে, সবাই দাঁড়িয়ে গেছে। রুকু পর্যন্ত একসাথে সবাই রুকু করল, রুকু না কিয়াম পর্যন্ত। তারপর এই তরিকাতে রয়েছে, রুকু করলেন নবী যখন, তখন রাকা নাসু মিনহুম, একদল রুকু করলেন। ওয়া সাজাদা সুম্মা সাজাদা, নবী সেজদা করলেন, তার সাথে ওই একটি দল সেজদা করলেন। সুম্মা কামালি সানিয়াতে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। ফাকামাল্লাযিনা সাজাদু মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সেজদা করেছিলেন তারা দাঁড়িয়ে গেলেন, মানে চলে গেলেন সেখান থেকে। হারাসু ইখওয়ানহুম, তাদের ভাইদের পাহারা দিতে লাগলেন, যারা প্রথম কি করেছেন, কিয়াম করে নিয়েছেন আর রুকু সেজদা করে নিয়েছেন, তারা দ্বিতীয় রাকাতের বেলা পাহারা দিতে লাগলেন। এরা তখন বাকি নামাজটা পড়তে লাগলো, কিন্তু দাঁড়িয়েছেন একসাথে, তাকবীরে তাহরিমা একসাথে আর সূরা কিরাত একসাথে। কারণ কিবলার দিকেই কি রয়েছে, দুশমন। কিবলার দিকে যদি দুশমন থাকে তো ইমামেরও নজরে রয়েছে, প্রথম কাতারের লোকেরও নজর রয়েছে, দ্বিতীয় কাতারের লোকের নজর রয়েছে। সেই জন্য এই পদ্ধতিটা সেখানে অবলম্বন করা উত্তম। একসাথেই তাকবীরে তাহরিমা সকলে করবেন। ও আতাতে তায়েফাতুল উখরা, আর দ্বিতীয় দলটি আসলো, ফারাকাও, তারা রুকু করলেন। ওয়াসাজাদু মা, যারা রুকু করেনি, শুধু সূরা কিরাত পড়ে দাঁড়িয়েছিল, তারা রুকু করলেন, প্রথম কাতারে চলে এসে এরা পিছে সরে গেলেন আর সেজদা করলেন। ওয়ান্নাস কুল্লুহুম ফি সালাত, সকলেই কিন্তু সালাত অবস্থায় ছিলেন, শুরু থেকে তাকবীরে তাহরিমা সকলে একসাথে শুরু করেছেন। ওয়ালাকিন ইয়াহরুসু বাযুহুম বাযান, তবে একটি দল আর একটি দলের পাহারাদারি করছিল। এইভাবে পদ্ধতি আলাদা হয়ে গেলেন আগেরটির থেকে, এটিও আর একটি পদ্ধতি। এখানে আজকের আলোচনা ক্ষান্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের আপনাদের সকলকে যেন সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, বালা মুসিবত মুক্ত রাখেন, সার্বিক দিক থেকে আল্লাহ হেফাজত করেন, সার্বিক দিক থেকে আল্লাহ যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন সুরক্ষিত রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের রুজিতে বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।